হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকেও এবিটিএ টেস্ট পেপার সলিউশনই হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের। লাস্ট আমরা এসি 119 এই পেপারটা সলভ করে দিয়েছিলাম। আজকে তার পরের পেপার অর্থাৎ এসি 289 এই পেপারটা সলভ করব। তো ভিডিও শেষ পর্যন্ত তোরা দেখবি, কারণ অ্যান্সার কোনটা হবে সেটা জানার থেকে কেন এই অ্যান্সারটা হলো, পিছনে লজিক কি সেটা জানা বেশি দরকার বলে আমার মনে হয়। ঠিক আছে, কারণ ওই কনসেপ্টটা একবার শিখতে পারলে পরীক্ষায় ওই রিলেটেড যদি অন্য কোনো কোশ্চেন আসে ঘুরিয়ে তোরা করতে পারবি। তো তাই জন্য বলি ভিডিওটা সাথে থাক, শেষ পর্যন্ত দেখ। চলো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখি। বলছে একটি পাইথন প্রোগ্রামের এক্সটেনশন হলো, এটা খুবই কমন কোশ্চেন, প্রায় সবকটাই তোরা কোশ্চেন পেপারে পেলি। তো সেটা কি হবে? ডট পাই। ডট পাই আমরা ডট পাই দিয়ে সেভ করি ফাইলটাকে। নেক্সট, একটি প্রোগ্রাম ডেভেলপমেন্টের কয়েকটি স্তর হলো। আচ্ছা, প্রোগ্রাম কোডিং, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম টেস্টিং অ্যান্ড ডিবাগিং, প্রবলেম ডিফাইনিং, স্তরগুলির সঠিক ক্রমটি হলো। আচ্ছা আচ্ছা, তাহলে দেখ, ফার্স্ট আমাকে কি করতে হবে? প্রবলেমটাকে ডিফাইন করতে হবে। প্রোগ্রাম তো আমরা পরে আসবো, প্রোগ্রাম দিয়ে আমরা সলভ করতে পারি ওই প্রবলেমটাকে। তাহলে ফার্স্ট হচ্ছে, সরি আমি ভুল মার্ক করে দিয়েছি, ওপরে 4 নম্বরটা মার্ক করতে হবে, প্রবলেম ডিফাইনিং এইটাকে। তাহলে আমার একবার ডিফাইন হয়ে গেল, দেন কোথায় আসবে? ডিজাইন ফেজে আসবো, মানে আমি কিভাবে অ্যাপ্রোচ করব প্রবলেমটা সলভ করার জন্য, আমার অ্যালগোরিদমটা কি হবে, এটাকে বলা হয় প্রোগ্রাম ডিজাইন। তাহলে ফার্স্টে কে আসবে? 4। তারপরে কে আসবে? প্রোগ্রাম ডিজাইন, অর্থাৎ 2 নম্বর। নেক্সট, প্রোগ্রাম ডিজাইন হয়ে গেল, এবার আমি যাব কোড করতে, প্রোগ্রাম কোডিং। তাহলে 1 নম্বর, এই যে এটা। তাহলে 2 এর পরে কে আসবে? 1। এবার কোডিং করলাম, আমি সেটাকে টেস্ট করব অবভিয়াসলি, তাহলে প্রোগ্রাম টেস্টিং অ্যান্ড ডিবাগিং, এটা হচ্ছে লাস্ট 3 নম্বর। তাহলে আমাদের ফ্লোটা কিরকম থাকলো? 4 2 1 3। কত নম্বর অপশন আছে দেখ? অপশন এ হবে না, তারপরে বি এরটা বলছে 4 2 1 3, হ্যাঁ তাহলে বি এরটা হবে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আর কোনো অপশন কিন্তু এখানে নেই। চলো নেক্সট কোশ্চেন, 3 নম্বর। নিচের কোনটি একটি পাইথন কিওয়ার্ড নয়? তাহলে কোনটা কিওয়ার্ড নয়? লোকাল বলে তো কোনো কিওয়ার্ড নেই, তাহলে লোকালটাই হচ্ছে অ্যান্সার। কারণ গ্লোবাল, ট্রু, ফলস এগুলো কিওয়ার্ড আছে, বাট একটু ভালো করে খেয়াল করে দেখলেও এই ট্রুটা কিন্তু নেই, কারণ আমাদের ক্যাপিটাল টি লিখতে হয়, যদি ফলস লিখতে হয় ক্যাপিটাল এফ লিখতে হয়, এইগুলো কিওয়ার্ড। যদি আমি এটা লিখি এটাও কোনো কিওয়ার্ড নয়। তো যেহেতু এরা সবকটাই স্মল লেটারে দিয়েছে, সেই দিক থেকে দেখতে গেলে গ্লোবাল, ট্রু, ফলস আমরা কিওয়ার্ডই ধরছি, আর লোকাল তো কোনো কিওয়ার্ড হয়ই না। ওকে, চলো 4 নম্বর। নিচের কোনটি একটি ইমিউটেবল ডেটা টাইপ? এটাও খুব কমন কোশ্চেন, প্রতিটা পেপারেই পাচ্ছি। সেটা কোনটা? টাপেল। টাপেল হচ্ছে স্ট্রিক্টলি ইমিউটেবল, বোঝা গেল। 5 নম্বর, টাপেলকে কেন ইমিউটেবল বলে? কারণ আমরা এর ডেটাটাকে মডিফাই করতে পারি না, চেঞ্জ করতে পারি না, যেটা কিনা আমরা লিস্টে পারি, তাই লিস্টকে বলা হয় মিউটেবল ডেটা টাইপ। ওকে, এবং টাপেলকে বলা হয় লিস্টের রিড অনলি ভার্সন, এগুলো একটু মনে রাখবি। 5 নম্বর, কলম ম্যাচিং দিয়েছে। কি বলছে? অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কোনটা হবে? অবভিয়াসলি ফ্লোট ডিভিশন। লজিক্যাল অপারেটর, লজিক্যাল অ্যান্ড অর নট হয়, তো এখানে নট আছে। অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট মানে কোনটা? ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করি, সেটা কি? ইকুয়ালস টু সাইন দিই। আর রিলেশনাল অপারেটর, সেটা হচ্ছে ইকুয়ালস টু, আমরা কম্পারিজন করছি। তাহলে কিরকম হলো ফ্লোটা? 1 নম্বরের হচ্ছে কিনা বি, 2 নম্বরের হচ্ছে সি। তাহলে দেখো 1 নম্বরের বি, 2 নম্বরের সি, ঠিক আছে এটা। 3 নম্বরের ডি, 4-এর এ, 3 নম্বরের ডি, 4-এর এ, তাহলে ফার্স্টের অপশনটাই হবে, ফার্স্টের অপশনটাই সঠিক অ্যান্সার। তাহলে 5টা কোশ্চেন আমাদের হয়ে গেল এই পেজে। নেক্সট চলো, 6 নম্বর বলছে পাইথনে ইন্ডিয়ান ইকুয়ালস টু ইন্ডিয়ান, ফার্স্টের আইটা হচ্ছে ক্যাপিটাল, বাট বাকিগুলো স্মল, আর এটা পুরোটাই ক্যাপিটাল। এর ফলাফল হলো এরর ফলস ট্রু নান। আচ্ছা, তো দেখ যেহেতু পাইথনে এটা কি, স্ট্রিংটা কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে তুই যদি স্মল লেটারে লিখিস কোনো লেটার আর ক্যাপিটাল লেটারে লিখিস, দুটো আলাদা মানে, তাই জন্য এখানে পাইথন কি করবে, দুটো আলাদা স্ট্রিং হিসেবে ট্রিট করবে। তাই জন্য অ্যান্সার আমরা কি পেয়ে যাব? ফলস পেয়ে যাব, কারণ এই দুটো আলাদা। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। 7 নম্বর, আবার কলম ম্যাচিং দিয়েছে। নাল ভ্যালু, হরাইজন্টাল ট্যাব, নিউ লাইন। আচ্ছা, এই ডান স্তম্ভটা দেখ, এটা বেসিক্যালি কি বোঝাচ্ছে? এসকেপ সিকোয়েন্স। তো এসকেপ সিকোয়েন্সে এই যে এটা স্ল্যাশ, কিন্তু বেসিক্যালি ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হয় এসকেপ সিকোয়েন্সে, এটা সোজা এরকম হয় না।
যাই হোক, তো নাল ভ্যালু মানে কোনটা? নাল ভ্যালু মানে এখানে জিরো, এইটা বোঝাচ্ছে। জিরো মানে হচ্ছে নাল, ঠিক আছে। হরাইজন্টাল ট্যাব মানে টি স্ল্যাশ টি, ওকে, লিখে দিচ্ছি এখানে। এটা মানে হচ্ছে হরাইজন্টাল ট্যাব। হরাইজন্টাল ট্যাব মানে তোর হচ্ছে ল্যান্ডস্কেপ বরাবর স্পেস নেয় একটা ট্যাব, মানে এবার ট্যাবের ভ্যালুটা হচ্ছে চারটে স্পেস, হোয়াইট স্পেস, 4 থেকে 8টা। এটা তোর হচ্ছে ইন্টারপ্রিটারের উপর ডিপেন্ড করছে, বাট মিনিমাম চারটে নেবে, বোঝা গেল। 4 থেকে 8টা কি নেবে? হোয়াইট স্পেস নেবে, হোয়াইট স্পেস, ওকে। নিউ লাইন যেটা তোরা সবাই জানিস, স্ল্যাশ এন, তাহলে বি হচ্ছে এটা, অ্যারোটা দিয়ে দিতে হবে। আর ভার্টিক্যাল ট্যাব একটাই পড়ে রয়েছে, সেটা হচ্ছে এ। এছাড়াও কিছু এসকেপ সিকোয়েন্স হয়, যেমন ধর আমরা সিঙ্গেল কোড ইউজ করতে পারি, ঠিক আছে, এটাকে সিঙ্গেল কোড প্লেস করতে ইউজ হয়, সিঙ্গেল কোড। ডবল কোডও হয়, তখন এরকম হয়ে যাবে, ওকে। তো যেখানে ডবল কোড প্লেস হয়ে যাবে। আর বাকিগুলো তো এখানেই আছেই, যেমন নিউ লাইনের জন্য স্ল্যাশ এন, নিউ লাইন। তারপরে ভি দিলে ভার্টিক্যাল ট্যাব, ভার্টিক্যাল ট্যাব। ব্যাক স্পেসের জন্যও হয়, যেমন স্ল্যাশ বি, এটা মানে হচ্ছে ব্যাক স্পেস। তো এগুলো মনে রাখলেই আমাদের হবে। এগুলো হচ্ছে সব এসকেপ সিকোয়েন্স, ঠিক আছে। তো এর জন্য কোনটা হচ্ছে সঠিক উত্তর দেখে নাও। একের ক্ষেত্রে হবে সি, দুইয়ের ক্ষেত্রে হবে ডি। তাহলে ফার্স্টে এটা বাদ চলে গেল, এটাও বাদ চলে গেল। এই তো অপশন ডিটা দেখতে পাচ্ছি, একের সি, দুইয়ের ডি, এটাই হয়ে যাবে। তিনের বি, চারের এ, দেখে নে, তিনের বি, চারের এ, কারেক্ট। চলো নেক্সট, প্রিন্ট টু, এখানে মাল্টিপ্লিকেশন অপারেটর দেন ডে। তাহলে ডেটা কি? একটা স্ট্রিং এ লিখেছে, আর তার সঙ্গে ইন্টিজার মাল্টিপ্লাই অবস্থায় আছে, তার মানে কি স্ট্রিংটাকে রিপিট করবে, রিপিটেশন। কিন্তু এখানে কোনো কিন্তু স্পেস নেই, মানে গায়ে গায়েই হবে ব্যাপারটা। তো দ্যাট ডে ডে, এই যে এটা হবে। এখানে একটা স্পেস হালকা দেখতে পাচ্ছি, কিন্তু এরকমও আসবে না, পুরো জিনিসটা মানে সাথে সাথেই থাকবে, এরকম হবে আউটপুটটা, বলে দিই। ডে, দেন আবার এখান থেকেই ডে, এরকম। তো অপশন অনুযায়ী অপশন এটাই আমাদের চুজ করতে হবে। চলো নেক্সট, 9 নম্বর। বিবৃতি এ কি বলছে? পাইথনে গ্রামার সংক্রান্ত ত্রুটিগুলো সিনট্যাক্স এরর নামে পরিচিত। হ্যাঁ, গ্রামাটিক্যাল ভুল হলে সেটা হচ্ছে আমার সিনট্যাক্স এররই এরর দেয়। আর সেকেন্ড স্টেটমেন্ট কি বলছে? পাইথন প্রোগ্রাম টেস্ট করার সময় প্রধানত দুই প্রকারের এরর দেখা যায়। হ্যাঁ, একটা হচ্ছে সিনট্যাক্স এরর, আর একটা হচ্ছে রান টাইম এরর। এবার রান টাইম এররের আন্ডারে প্রচুর ক্যাটাগরাইজ করা আছে, ঠিক আছে, বাট মেইনলি কিন্তু দু ধরনের। তাহলে দুটো স্টেটমেন্টই সত্য, এই তো ফার্স্টেই আছে, এ ও বি উভয়ই সত্য, বোঝা গেছে। 10 নম্বর, ইন্ডেন্টেশন সিম্বল যেটা হচ্ছে ইস টু ব্যবহার করলে পরবর্তী লাইনে বাই ডিফল্ট স্পেস সংখ্যা হলো। বাহ, দারুণ কোশ্চেন দিয়েছে, এগুলো লেকচারে আমি সব আলোচনা করেছি। এই যে আমরা লিখি, সাপোজ আমি লিখলাম ইফ, দেন হচ্ছে কিনা একটা কন্ডিশন আমি এখানে দিলাম, দেন এই ইস টু দিলাম। আইডিই ইউজ করলে দেখবি মাউসের যে কার্সার সেটা অটোমেটিক্যালি এখানে ব্লিঙ্ক করছে, মানে এই যে ডিফল্ট স্পেসটা নিয়ে নিয়েছে। এই যে ডিফল্ট স্পেসটা নিল, সেটা কতটা স্পেস নেয় আমি পড়ানোর সময় বলেছিলাম, 4টে হোয়াইট স্পেস নেয় ডিফল্ট ভাবে। দেখ সেখান থেকেই কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। তাহলে কত হবে অপশন? সেটা হচ্ছে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, 4টে হোয়াইট স্পেস নেয়, বোঝা গেল, বাই ডিফল্ট। তাহলে 10টা কোশ্চেন আমাদের সলভ হয়ে গেল। নেক্সট চলো 11 নম্বর। বলছে ড্যাশ একটি পাইথন কন্ট্রোল ফ্লো নয়। 4টে অপশন কি কি? সিকোয়েন্সিয়াল, কন্ডিশনাল, রেশিওনাল, ইটারেটিভ। আচ্ছা, তাহলে কন্ট্রোল ফ্লো নয় কোনটা? আমরা জানি সিকোয়েন্সিয়াল ফ্লো হয়, কন্ডিশনাল ফ্লো হয়, হ্যাঁ, ইটারেটিভ ফ্লো হয়, বাট রেশিওনাল বলে কোনো ফ্লো হয় না, কন্ট্রোল ফ্লো হয় না, ঠিক আছে। তাহলে নয় যেহেতু জিজ্ঞাসা করেছে, আমাদের অপশন সিতে হবে সঠিক অ্যান্সার। 12, নিচের কোনটি একটি কন্ডিশনাল স্টেটমেন্ট নয়? তাহলে কন্ডিশনাল স্টেটমেন্ট নয় কি? ইফ স্টেটমেন্ট, বি বলছে ইফ দেন এল স্টেটমেন্ট, ইফ এলস, ইফ এলিফ। আচ্ছা আচ্ছা, তো ইফ স্টেটমেন্ট হয়, কারেক্ট। বি, ইফ দেন এলস, এটা কোনো ব্লক নয়, পাইথন এরকম কোনো ব্লক হয় না। তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। কারণ দেখ, ইফ এলসও হয়, আবার ইফ এলিফ এলস এই ব্লকটাও হয়। তাহলে কন্ডিশনাল স্টেটমেন্ট নয় বলেছে যখন, ইফ দেন এলস হবে, বোঝা গেছে। 13 নম্বর, একটা ফ্লো চার্ট দিয়েছে বেসিক্যালি। কি বলছে? স্টার্ট করো, দেন কন্ডিশন চেকিং, মানে ডিসিশন মেকিং বক্স বলা হয় এটাকে, ঠিক আছে, এই যে রম্বসের মতো, এটাকে বলা হয় ডিসিশন মেকিং বক্স। তাই জন্য এই কন্ডিশন চেকিং করছে, এক্স গ্রেটার দ্যান ওয়াই, তাহলে ট্রু হলে এটাকে প্রিন্ট করছে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। যদি ফলস হয়, তাহলে এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ওয়াই। দেন হচ্ছে স্টপ দুটো জায়গা থেকে। তাহলে এটা কিসের ফ্লো চার্ট? ইফ এলস এর ফ্লো চার্ট, তাই তো।
ইফ এলস এর ফ্লোচার্ট। ট্রু হলে ইফ, ফলস হলে এলস। তাহলে কি বলছে, উপরের ফ্লোচার্টটি নিচের কোন ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট? তাহলে দেখি, এ বলছে ইফ স্টেটমেন্ট, বি বলছে নেস্টেড ইফ, সি উভয়ই, ডি হচ্ছে এদের কোনোটি নয়। তাহলে ইফ স্টেটমেন্ট হবে, এটাই বেশি এখানে কাছাকাছি যাচ্ছে। ইফ এলস থাকলে আমরা সেটাকে চুজ করতাম। নেস্টেড ইফ তো হবেই না, কারণ এখানে সিম্পল দেখতে পাচ্ছি, ইফ ট্রু হলে এটা, এলস মানে ফলস হলে এটা। তাহলে এখানে ইফ স্টেটমেন্ট হবে। চলো 14 নম্বর, রেঞ্জ এত, এর আউটপুট হলো। আচ্ছা, তাহলে আমরা এটাকে সলভ করি। রেঞ্জ কত বলছে, 1,10,3, আটটাকে স্মলে লিখতে পারিস, এর আউটপুট হলো। তাহলে দেখ, আমি এটা অনেকবার পড়িয়েছি, এটা মানে কি স্টার্ট ভ্যালু, এটা মানে স্টার্ট ভ্যালু, এটা মানে কি এন্ড ভ্যালু বা স্টপ ভ্যালু যা বলবি, আর এটা মানে কি স্টেপ সাইজ, স্টেপ সাইজ মানে গ্যাপটা। তাহলে স্টার্ট আমরা কত থেকে করব, 1 থেকে করব। বাট তার আগে আমাদের জানতে হবে এই রেঞ্জ ফাংশনের কাজ কি, কিভাবে কাজ করে। তো দেখ, আমি এখানে যদি লিখি, তো রেঞ্জ ফাংশন আমি পড়ানোর সময় বলেছিলাম, ইট জেনারেটস ইট জেনারেটস আ সিকোয়েন্স অফ নাম্বারস, তাই তো, সিকোয়েন্স অফ নাম্বারস, এটাই হচ্ছে রেঞ্জ ফাংশনের কাজ। তো স্টার্ট ভ্যালুটা কোথা থেকে হবে, 1 থেকে শুরু হবে। তাহলে স্টার্টিং ফ্রম 1, দেন গ্যাপগুলো কত হবে, 3 করে হবে, কারণ স্টেপ সাইজ 3 বলেছে। তাহলে 1-এর পরে 3 গ্যাপ করলে আমরা পরবর্তী যে নাম্বারটা পাবো সেটা 4। সেম ভাবেই 4-এর পরে আবার 3 গ্যাপে আমরা 7 পাবো, এবং 7-এর পরে 3 গ্যাপে আমরা 10। বাট প্রশ্ন হচ্ছে, এই 10টা কি আমরা নিতে পারবো? না, পারবো না। কেন পারবো না? কারণ আমরা জানি যেটা এন্ড ভ্যালু হয় রেঞ্জ ফাংশনের ক্ষেত্রে, ফরওয়ার্ড ডিরেকশন, এন্ড ভ্যালুটা -1 হয়, অর্থাৎ এন্ড -1 বা স্টপ -1, এক ঘর কম যায়। তাহলে এখানে দেওয়া আছে 10, আমার বাউন্ডারিটা হচ্ছে 9 অবধি যেতে পারবো। বোঝা গেছে? তাহলে লাস্ট আমি 9 অবধি পৌঁছাতে পারবো। তাহলে আমি 10টা কিন্তু এখানে ইনক্লুড করতে পারবো না। বোঝা গেছে? তাহলে অ্যান্সার আমার কইটুকুনি হবে, 147। তাহলে দেখ কোন অপশানে আছে, এই তো অপশান ডি। অপশান ডি হচ্ছে 147। ভালো করে খেয়াল করে দেখ, অপশান সিতেও আছে 14710। তাহলে যদি এন্ড -1 এটা আমরা না জানি, তাহলে অনেকেই অপশান সি তখন টিক মেরে দেবে, কিন্তু কারেক্ট অ্যান্সার কোনটা, 147। বোঝা গেল? নেক্সট 15, নিচের কোনটি একটি এন্ট্রি কন্ট্রোল লুপ? দারুণ কোশ্চেন বলেছে, একদম বেসিক থেকে। আমি লেকচারে পড়াতে গিয়ে বলেছিলাম যে ফর লুপ এবং হোয়াইল লুপ, এই দুটো লুপকেই বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ। কারণ বডিটা এক্সিকিউট হওয়ার আগে আমাকে আগে কন্ডিশন চেক করে আসতে হচ্ছে। যদি কন্ডিশন ট্রু হয়, দেন বডিটার মধ্যে ঢুকছে, অর্থাৎ স্কোপটার মধ্যে এন্টার করছে। এটাকেই বলা হয় এন্ট্রি কন্ট্রোল। কে কন্ট্রোল করছে এই কন্ডিশনটা? ধর আমি লিখলাম ফর আই ইন রেঞ্জ 5, তাহলে রেঞ্জ 5, 0, 1, 2, 3, 4 এই নাম্বারগুলো জেনারেট করবে। তো এবং একই সঙ্গে ইমপ্লিসিটলি চেক করে সেগুলো কি 5-এর থেকে ছোট কিনা, কারণ যখনই নাম্বার 6 আসবে বা 5 আসবে সেটাকে তো আর ইনক্লুড করতে পারবে না। তাই জন্য ফর লুপটাকেও কন্ট্রোল লুপ বলা হয়। আর হোয়াইল লুপে আমরা জানি প্রথমেই কন্ডিশন দিয়ে দিই, তাই তো। তাহলে এখানে কোনটা হবে সঠিক উত্তর, অপশন সি হবে, উভয়, বোথ আর কারেক্ট। ঠিক আছে, এন্ট্রি কন্ট্রোল লুপ। চলো নেক্সট 16, প্রিন্ট 2 অ্যাজ আ স্ট্রিং প্লাস 2, এর আউটপুট হলো। তো এটাও খুব ভালো কোশ্চেন। দেখ, দুইটা একটা স্ট্রিং আছে, প্লাস আবার দুইটা একটা স্ট্রিং আছে, কোটেশন দেওয়া মানে কি স্ট্রিং। এখন তোরা খেয়াল কর, এই দুইটা স্ট্রিং, এই দুইটাও স্ট্রিং, তাহলে দুটো ডেটা টাইপ তো সেম, তাহলে তাদের টাইপ যখন সেম, ওদের মাঝে প্লাস অপারেটর কিভাবে কাজ করে না কনক্যাটিনেশন কাজ করে, মানে বেসিক্যালি ডেটা দুটোকে জুড়ে দেয়, মার্জ করে দেয়। তাহলে 2 আর 2 পাশাপাশি বসে যাবে। বোঝা গেছে? অপশন আছে, এই তো অপশন বি। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, 2 আর 2। কিন্তু যদি এদের টাইপটা হচ্ছে আলাদা হতো, মানে একটা স্ট্রিং একটা ইন্টিজার, তখন কিন্তু এরর দিত, কারণ কনক্যাটিনেশন তখনই কাজ করবে ওদের টাইপ গুলো যদি সেম হয়। এখানে স্ট্রিং দিয়েছে, তোকে ধর দুটো লিস্ট দিল, হ্যাঁ কাজ করবে। তোকে হচ্ছে কিনা ডিকশনারি দিয়ে দিল, কাজ করবে। টাপেল দিয়ে দিল, কাজ করবে। বোঝা গেছে? টাইপ দুটোই সেম হতে হবে। চলো 17, পাইথন স্ট্রিংটিতে এইচ এর ইন্ডেক্স হলো। এটা তো খুব ইজি, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। আমি ফাঁকা ফাঁকা করে লিখি PYTHON। তাহলে এদের মধ্যে ইন্ডেক্সটা দেখ, এটা হচ্ছে 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3, 4, 5। আমাকে জানতে চেয়েছে এইচ এর ইন্ডেক্স কত। তাহলে এইচ এর ইন্ডেক্স মানে এইটা, ইন্ডেক্স নাম্বার 3। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা যাচ্ছে?
আশা করি কোনো ডাউট তোদের থাকবে না। চলো নেক্সট। 18 কি বলছে? এন সংখ্যক এলিমেন্ট বিশিষ্ট লিস্টের ব্যাকওয়ার্ড ইন্ডেক্স শুরু হয়। আচ্ছা আচ্ছা, তো খুবই সোজা। লিস্টের মধ্যে ধর এলিমেন্ট আছে, আমি নিলাম 10, নিলাম একটা স্ট্রিং, নিলাম এবিসি, হ্যাঁ একটা ফ্লোট ভ্যালু নিয়ে নিলাম 12.3। তো এটা ধর একটা লিস্ট আছে। এবার বলছে লিস্টের ব্যাকওয়ার্ড ইন্ডেক্স, তাহলে ব্যাকওয়ার্ড মানে শেষ দিক থেকে শুরু করতে হবে, এবং আমি পড়িয়েছি শেষ দিকের ইন্ডেক্স অবশ্যই -1 দিয়ে শুরু হয়, তারপরেরটা -2 দিয়ে শুরু হবে, তারপরেরটা -3। মানে এটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে আসলে, এটা মানে বোঝাচ্ছে ব্যাকওয়ার্ড। এগুলো সব পড়ানো লেকচারে। আর যদি আমরা ফরওয়ার্ডে যাই, সেটাই 0 দিয়ে স্টার্ট হবে, দেন 1 হবে, দেন 2 হবে। বোঝা গেছে? মানে এই লিস্টটার যদি আমি নাম দিই, লেটস সে L1, L1 হচ্ছে লিস্টের নাম। এবার তোকে আমি যদি জিজ্ঞাসা করি যে L1 অফ -3 এটার ভ্যালু কত হবে, অথবা জিজ্ঞাসা করলাম L1 অফ 0 এটার ভ্যালু কত হবে, না ঘটনা হচ্ছে দুটোই সেম অ্যান্সার হবে, কারণ L1 অফ 0 মানে কত বোঝাচ্ছে? 10 বোঝাচ্ছে, অ্যান্ড L1 অফ -3 মানেও 10ই বোঝাচ্ছে। একটা হচ্ছে আমি ফরওয়ার্ড ইন্ডেক্সিং ইউজ করেছি, একটা ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং ইউজ করেছি। তো এগুলো সব লেকচারে পড়ানো আছে। আমি তো বলছি আমার চ্যানেলের ভিডিওতে চলে যা, দেখ পাইথনে 14টা কি 15টা লেকচার আছে। জাস্ট ওই 14টাকে 15টা লেকচার টাইম দিয়ে কমপ্লিট কর, তুই পাইথনটা শিখেই ছাড়বি, আই প্রমিস। ওখানে এক একটা লেকচার অ্যাভারেজ 1 আওয়ার করে আমি টাইম দিয়েছি, তো অনেক কিছু কনসেপ্ট ওখানে আলোচনা করা আছে। তোদের সেগুলো জানলে কোশ্চেন সলভ করতে বহুত ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেন। 19, পাইথনে র্যান্ডিন ফাংশন কি ড্যাশ মডিউলে থাকে? তো সবাই জানিস র্যান্ডিন কোথায় থাকে, র্যান্ডম মডিউলে থাকে। র্যান্ডম কোথায়? এই তো আমি রেড কালার দিয়ে লিখি, অপশন বি হবে সঠিক অ্যান্সার। 20, নিচের কোনটি একটি সঠিক আইডেন্টিফায়ার নয়? আইডেন্টিফায়ার নয় কোনটা? আচ্ছা নাম, এটা একটা সঠিক আইডেন্টিফায়ার। মাইনাস নাম, আচ্ছা এটা মেবি আন্ডারস্কোর লিখতে গেছে, আমরা অন্য অপশনগুলো দেখি। এটাও তো সঠিক, এখানে সবকটাই লোয়ার কেসে লিখেছে, তো পারফেক্ট। আমরা জানি আইডেন্টিফায়ারের ক্যাপিটাল লেটার হতে পারে, স্মল লেটারে হতে পারে, এবং স্পেশাল ক্যারেক্টার হলে শুধুমাত্র আন্ডারস্কোর থাকবে, এটা আন্ডারস্কোরই ওরা লিখতে গেছে আই গেস। ঠিক আছে, তখন তাহলে অপশন বিটাও ঠিক হবে। কিন্তু অপশন ডিটা দেখ, আচ্ছা এখানে 3 লিখেছে মানে নামের পরে কিন্তু 3 আছে, ওটা এখানে চলে এসেছে। এই 3টা আমি এখানে লিখে দিলাম, এই যে নাম 3। তো ডিজিটও থাকতে পারে, বাট ডিজিটটা যেন আমার প্রথম দিকে না থাকে, এটা একটা রুল। তো এই 3টে যদি এরকম হয় সঠিক, কিন্তু এই দেখ 1টা এখানে ডিজিটটা প্রথম দিকে শুরু হয়েছে, তো এটা দিয়ে শুরু হতে পারে না। অপশন ডি হবে সঠিক উত্তর। নিচের কোনটি সঠিক আইডেন্টিফায়ার নয়? দিস ইজ নট কারেক্ট। বোঝা গেল? চলো নেক্সট 21, অ্যাজারশন রিজনিং। অ্যাজারশনে কি বলছে? ফাংশন ডিফাইন করার কিওয়ার্ড হলো ডেফ। কারেক্ট। কারণ কি বলছে? ছোট প্রোগ্রাম মডিউলকে বড় প্রোগ্রামের মধ্যে বারবার ব্যবহার করতে ফাংশন ব্যবহৃত হয়। হ্যাঁ আমরা তাই তো করি, একটা ধর আমি প্রোগ্রাম লিখেছি যেটা অনেকটা বড়, আমার যেখানে যেখানে ওই লজিকটা দরকার আমরা ফাংশনটাকে কল করি, মানে ফাংশনকে ইউজ করছি। তাহলে এ অ্যান্ড বি দুটোই সঠিক। কি বলছে অপশন এ অ্যান্ড আর, অর্থাৎ অ্যাজারশন আর রিজনিং উভয়ই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। না না, এটা হবে না। বি বলছে এ আর উভয়ই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা, একদম কারেক্ট। এরকম ধরনের অ্যান্সার গুলো হয় অ্যাজারশন রিজনিং এর ক্ষেত্রে। ঠিক আছে, তো দুটোই সঠিক, এবং যেটা রিজন দেখাচ্ছে এক্সপ্লেনেশন ওটাও কারেক্ট, এই হলো মানে। চলো নেক্সট 22, নিচের কোনটি বিল্ড ইন ফাংশন নয়? স্ক্যান বলে তো কোনো ফাংশন হয় না, তাহলে স্ক্যানটাই হয়ে যাবে। প্রিন্ট হয়, ইন্ট হয়, মিনও হয়, জানিস তোরা। এগুলো টাইপ, প্রিন্ট হচ্ছে কিনা কিছু কনসোলে প্রিন্ট করে ডিসপ্লে, ইন্ট হচ্ছে আমরা টাইপ কাস্টিং করছি, মিন হচ্ছে মিনিমাম এলিমেন্টটা খুঁজে বের করে, বাট স্ক্যান বলে কোনো ফাংশন হয় না। 23 নম্বর, 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি প্রিন্ট করার পাইথন কোডটি হলো, কি বলছে? ফর নাম ইন রেঞ্জ 1,9,2 প্রিন্ট নাম। এখানে যে ধরনের এরর আছে, তাহলে কোডটাতে এরর আছে কেন দেখি। তাহলে বলছে ফর নাম, তারপরে বলছে ইন রেঞ্জ, ইন রেঞ্জ এখানে জায়গা নেই, আমি একটু নিচে লিখছি। এক, ও আচ্ছা আচ্ছা বুঝে গেছি, বুঝে গেছি। তারপরে প্রিন্ট নাম করছে, তাই তো? দেখ দেখ ভালো, পেপারটা যেই সেট করেছে মানে খুব সুন্দর। দেখ এখানে কোডটা কিন্তু ঠিকঠাক, দেখে তো মনে হচ্ছে ইন জেনারেল, বাট একটা এরর আছে, সেটা হচ্ছে লজিক্যাল এরর। লজিক্যাল এরর, এই তো অপশন সি দেখতে পাচ্ছি। লজিক্যাল এরর এই কারণেই, আমাকে তো বলেছে 1 থেকে 10, তাহলে আমার রেঞ্জ ফাংশনটা কেন 9 লিখেছে? আমার রেঞ্জ ফাংশনটা এরকম হওয়ার কথা নয়, তুই বল।
1 থেকে আমাকে 10 যেতে হবে, কিন্তু এন্ড ভ্যালু এক ঘর কম যায়, তার মানে আমাকে 11 লেখা উচিত। আর স্টেপ সাইজটাও মেনশন করা উচিত 2, সেটা এখানে বলাই আছে 2। তাহলে ওরা শুধু দিয়ে দিয়েছে 9, কিন্তু লজিক্যালি ভাবলে 11 হওয়ার কথা। কারণ এই স্টেপ সাইজটা যখন এক ঘর কম যাবে, অবভিয়াসলি সেটা 1 থেকে 10-এর মধ্যেই নাম্বার তুলবে। বোঝা গেল? কোশ্চেন অনুযায়ী সেটাই ঠিক। তাহলে এখানে কি এরর আছে? লজিক্যাল এরর আছে। বোঝা গেছে? 23 নম্বর। খুব ভালো কোশ্চেন আছে এই পেপারটায়। 23 নম্বর হয়ে গেল। নেক্সট 24, 53 মডিউলো 10। এটা তো বড্ড ইজি, রিমাইন্ডার তোলে। তাহলে 53 কে 10 দিয়ে ভাগ করলে কত? 3 হচ্ছে রিমাইন্ডার, তাই তো? 10 5 যা 50 আর 3 as the রিমাইন্ডার। চলো নেক্সট, প্রিন্ট পাইথন, প্রিন্ট পাইথন 2:3 আউটপুট হলো। আচ্ছা আচ্ছা, তো এখানে সিঙ্গেল কোটেশনটা আবার পড়েনি, মানে বেসিক্যালি এরকম দিয়েছে, পাইথন, এখানে স্ট্রিং, তার স্লাইসিং করা হচ্ছে 2:3। তাহলে বল আমাকে কি করতে হবে? সবাই জানিস 2 মানে কি? স্টার্টিং ফ্রম ইন্ডেক্স 2, এটা হচ্ছে স্টার্ট ইন্ডেক্স। এবং কত দূর যাব না, যেটা দেওয়া থাকে তার থেকে আবার এক ঘর কম। স্লাইসিং এ এগুলো আমি বুঝিয়েছি। তাহলে টিল ইন্ডেক্স কত দূর? 3 - 1। 3 - 1 মানে ইন্ডেক্স 2 অব্দি যাব। তার মানে বেসিক্যালি ইন্ডেক্স নাম্বার 2 তেই আমি ফিক্স থাকবো। তাহলে এবার তুমি করো, পি হচ্ছে 0 ইন্ডেক্স, ওয়াই হচ্ছে 1, আর টি হচ্ছে 2। আমার আর বাকিটা করার দরকার নেই। তাহলে টি হবে অ্যান্সার। কত নম্বর অপশানে আছে দেখো? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে? 26, নিচের কোনটি একটি ই কমার্স ওয়েবসাইট নয়? পাইথনের পার্টটা আমাদের শেষ হলো, এবার ই কমার্সের কোশ্চেন। প্রথম 25টা পাইথন রিলেটেড ছিল। কোনো অসুবিধা হলে যে এই কোশ্চেনটা বুঝতে পারিনি, আমাকে কমেন্টে তোরা জানাবি, ঠিক আছে? এবং কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক দিবি। চ্যানেল নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিস, তোদের পরবর্তীকালে সেমিস্টার 4 বা আরো রিলেটেড হেল্প হবে, ঠিক আছে? তো 26 নাম্বার, নিচের কোনটি ই কমার্স ওয়েবসাইট নয়? গুগল, ফ্লিপকার্ট, কায়াক, এটা কি ফোনেক্সটা? আচ্ছা, এটা আমি জানি না ফোনেক্স কিছু বা প্রিন্টিং মিস্টেক কিনা। বাট ফ্লিপকার্ট, কায়াক এগুলো তো হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, কিন্তু গুগল একটা সার্চ ইঞ্জিন। গুগল একটা সার্চ ইঞ্জিন। আর এইটা হয়তো অন্য কিছু লিখতে গেছিল, তো সেটাও ই কমার্স ওয়েবসাইটই হতো, স্পষ্ট নয়। ফ্লিপকার্টটা যেমন আমরা জানি ই কমার্স ওয়েবসাইট, কায়াক হচ্ছে ট্রাভেলের ওয়েবসাইট, মানে হোটেল ফোটেল এগুলো বুকিং করা যায়, ফ্লাইট বুকিং করা যায়, সেরকম তো ই কমার্স ওয়েবসাইটই। বাট গুগল একটা সার্চ ইঞ্জিন, অপশন এটা হবে। 27, মাইক্রোসফট কোম্পানি যে ধরনের মডেল অনুসরণ করে? বি টু বি, বি টু সি, বি টু এ, জি টু বি। তো মাইক্রোসফট কোম্পানি কি হবে? বি টু সি হবে। এটা একটা বিজনেস যেখানে কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করছে, বি টু সি। 28, কাস্টমার ও থার্ড পার্টির মধ্যে ট্রানজাকশন কোন ধরনের ই কমার্স হয়? আচ্ছা আচ্ছা, এটা একটু বোঝাই। তাহলে কাস্টমার, ধর আমি কাস্টমার এ, আর একটা কাস্টমার আছে বি, এটা হচ্ছে কাস্টমার বি। এই কাস্টমার এ একটা সেলফোন হচ্ছে কিনা বিক্রি করবে, ইউজড ফোন যেটা, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড ফোন। এবং কাস্টমার বি এরকমই একটা ফোন চায়, সেকেন্ড হ্যান্ড ফোন ও চায়। তো এরা দুজন কানেক্ট হবে কিভাবে? না, একটা ইন্টারমিডিয়ারি প্ল্যাটফর্ম, যেটাকেই বলা হচ্ছে থার্ড পার্টি। বোঝা গেল থার্ড পার্টির কনসেপ্ট? যেমন থার্ড পার্টি কে কে? যেমন ধর আমি বললাম ওয়েলএক্স, বা বললাম ইবে, ঠিক আছে, এগুলো হচ্ছে থার্ড পার্টি। তো দেখ বেসিক্যালি এও কি কাস্টমার, মানে আমি কাস্টমার এ, এটা কি সি কাস্টমার, এবং যে পাচ্ছে বি, সেও তো একটা কাস্টমারই। তাহলে কাদের মধ্যে কমিউনিকেশন হলো ট্রানজাকশনটা? কাস্টমার টু কাস্টমার। তাহলে দেখ অপশন আছে সি টু সি। হ্যাঁ, অপশন সি, অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট, নিচের কোনটি ইউপিআই অ্যাপ নয়? ভীম, জিপে, ফোনপে, ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট কোনো ইউপিআই অ্যাপ নয়, এটা একটা ই কমার্স ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্ম। 30 নম্বর, ড্যাশ একটি ক্রিপ্টোকারেন্সির উদাহরণ? রুপি, ডলার, টাকা, বিটকয়েন। আচ্ছা, এটা তো মানে যারা জানিস একটু, এর মধ্যে রুপি, ডলার, টাকা বিভিন্ন কান্ট্রিতে ইউজ হয়, বাট ক্রিপ্টোকারেন্সিতে যেটা এখানে আমাদের টাকা, সেটাই হচ্ছে বিটকয়েন। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, 30 নম্বর। খুব ভালো ভালো কোশ্চেন আছে রে এই পেপারটায়, সত্যিই দারুণ। তো 30টা কোশ্চেন আমরা সলভ করলাম। নেক্সট হচ্ছে 31, বলছে অনলাইন শপিং এর অসুবিধা কোনটি? ডিসঅ্যাডভান্টেজ। বলছে পণ্যকে স্পর্শের মাধ্যমে যাচাই করা, এটা যাচাই করা যায় না তো। তারপরে সিলিং খরচ, সিলিং খরচ কিছু হয় না, মেবি এটা শিপিং হবে, শিপিং কস্ট। ওকে, শিপিং কস্ট। জালিয়াতির ঝুঁকি, মানে ফ্রড হতে পারে, ঠিক আছে।
তো এটা পণ্যকে স্পর্শের মাধ্যমে যাচাই করা, অনলাইন শপিং এ যাচাই করা যায় না, সবকটিই হবে। ঠিক আছে, অল অফ দ্য অ্যাবাভ। শিপিং কস্ট হবে, এটা শিলিং না, শিপিং হবে আই গেস, আর এটা জালিয়াতির ঝুঁকি। তো অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট 32, ই কমার্সের জন্য উপযুক্ত পণ্য হলো, কোনটা উপযুক্ত? বুকস, ফুডস, ইলেকট্রনিক গ্যাজেটস, সবকটি। সবকটি। এটাও মানে ই কমার্সে তো বুকসও বিক্রি হয়, অনলাইন বুক স্টোর, হ্যাঁ, ফুডও হচ্ছে জোম্যাটো, সুইগি, ইলেকট্রনিক গ্যাজেটও পাওয়া যাচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট। তো সবকটি উপযুক্ত পণ্য। নেক্সট, ইউপিআই এর পূর্ণ রূপটি হলো, এই কোশ্চেনটা প্রত্যেকটা পেপারেই দিচ্ছে বলতে গেলে। তো এটা কি? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস আছে, দেখ, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, অপশন বি। অপশন বি, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, মনে রাখবি। 34, ক্রেডিট কার্ডের নীতি হলো পে নাও বাই লেটার। পে লেটার বাই নাও, একদম। আগে আমরা খরচ করি, তারপরে পে করি। ব্যাংক সাপোজ লোন দিচ্ছে, একটা ডিউ ডেট, তার মাঝে আমাকে আবার পে করতে হচ্ছে, সেটা পরে করি। বাট ক্রেডিট কার্ডে কিন্তু আগে আমরা খরচ করতে পারি। এটা হচ্ছে নীতি, প্রিন্সিপাল। 34 হয়ে গেল। আজকে লাস্ট কোশ্চেন, কিউআর কোড ব্যবহার করে পেমেন্টের সুবিধা হলো কি? সেটা দ্রুত ও নিরাপদ, শুধু লোন রিপেমেন্ট হয়, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস প্রয়োজনীয়, ডেবিট কার্ড লাগে। কিউআর কোড ব্যবহার করে পেমেন্টের সুবিধা, তো দ্রুত ও নিরাপদ, মানে ফাস্ট হচ্ছে, জাস্ট স্ক্যান করে পেমেন্ট হয়ে যাচ্ছে, এবং সিকিউর পেমেন্ট। হ্যাঁ, এগুলো কিছুই না, লোন পেমেন্ট এগুলো কোনো ব্যাপার না। তো দ্রুত ও নিরাপদ। তো আজকের 35টা কোশ্চেন সবকটা সলভ হয়ে গেল। সবাই কতটা কি বুঝতে পারলি আমাকে বল, কেমন লাগছে ভিডিও, এরকম লেকচার আরো চাই কিনা আমাকে একটু বলবি। তো ঠিক আছে, আজকে এতটুকুই। নেক্সট দিন আমরা পরের একটা পেপার নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য, এবং অবশ্যই নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, সবাই যাতে শিখতে পারে, জানতে পারে। ওকে, তো টাটা, বাই বাই।